এই হলো আর এই যে লাস্টের শুভ সকাল সবাইকে। এখন বাজে 7:30 আর আজকে আমি যাচ্ছি আলিপুরদুয়ার ভিস্টাডোম করে। তো এখন আমি শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনে যাচ্ছি আর এইখান থেকে এই ট্রেনটা ছাড়ে হচ্ছে 7:45-এ। এই হলো জংশনে, কিন্তু আমি এখন পৌঁছে গেলাম আর সামনেই কিন্তু শিলিগুড়ি রেলওয়ে স্টেশন। এই হচ্ছে শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন। এখানেও কিন্তু এখন রিনোভেশনের কাজ হচ্ছে, তার জন্য সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এটা হচ্ছে অস্থায়ী টিকিট কাউন্টার এখনকার। আর এই প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা কিন্তু এইখান থেকে, এই যে এখানে দেওয়া আছে ওয়ে টু প্ল্যাটফর্ম। শিলিগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম এবং গাড়ির অ্যানাউন্সও হয়ে গেছে। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেনের প্ল্যাটফর্ম। ট্রেনের কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আর ট্রেন দিচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে ভিস্টাডোম কোচ, দেখুন এই যে এসি ট্যুরিস্ট কার। আর এই যে লাস্টেই থাকে কিন্তু ভিস্টাডোম। আর এটা হচ্ছে অবজারভেশন কারটা, দেখুন এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু বাইরের দৃশ্য দেখা যায়। এখানে মাত্র 2 মিনিট স্টপেজ, মানে 7:43-এ আসে আর 7:45-এ ছেড়ে দেয় ট্রেন। কিন্তু শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে দিই। সিটগুলো কিন্তু বেশ মানে আরামদায়ক, দেখুন একদম মানে প্লেনের ফিল, খুব সুন্দর, অ্যাডজাস্টেবল। এটা হচ্ছে ভিস্টাডোমের সিলিং, দেখুন সিলিংও কিন্তু গ্লাস রয়েছে। সিটের সাইডে যে হ্যান্ডেল আছে এগুলো কিন্তু এরকম ওঠানো যায়। আর এখানে যেটা রয়েছে এটা খাবারের জন্য, এই দেখুন এটা উঠালেন আপনি, এটা উঠিয়ে এই টেবিলটা আসলো, এই টেবিলটাকে আপনি এরকম করে এখানে কিছু খেয়ে তারপর এটাকে আবার আপনি হোল্ড করে দিয়ে এরকম আসলো, এরকম এসে আবার এটাকে আপনি ঢুকিয়ে দিলেন আর এটাকে বন্ধ করে দিলেন। আজকে যে আমি যেটা এনজিপি আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশালে যাচ্ছি, এই গাড়িটার নাম্বার হচ্ছে 15777। এটা কিন্তু গুলমা স্টেশন ছাড়লো। এবার আস্তে আস্তে আমরা জঙ্গলের রাস্তায় ঢুকলাম। আর এনজিপি থেকে এই আলিপুরদুয়ার যেতে মোটামুটি এই 168 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে প্রায় 5 ঘন্টা 15 মিনিটের মতো। আর ট্রেনে উঠেই কিন্তু লাগেজ রাখার জন্য এরকম জায়গা রয়েছে, দেখুন অনেকটা বড় স্পেস। এইখানে আপনারা লাগেজ রাখতে পারবেন। এই 2 সাইডেই আছে, এই সাইডেও আছে। আর আমরা এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ভেতর দিয়ে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে সেবক আমরা পৌঁছে যাব। আর সেবকে মোটামুটি 20 মিনিটের মতো এটা হল্ট আছে। দাদারাও কিন্তু আজকে আমাদের সাথে ট্রাভেল করছে। বর্তমানে এই ট্রেনটা অপারেট করছে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে। এখন সেবক স্টেশন ঢুকবে। সেবক জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা হচ্ছে 8:28 আর ছাড়ার কথা হচ্ছে 8:38। আর এটা হচ্ছে এসি চেয়ার কার। এখন বাজে 8:13 আর এটা হচ্ছে সেবক স্টেশন, দেখুন কি সুন্দর।
এটা হচ্ছে এসি চেয়ার কার, আর এটার ভাড়া হচ্ছে শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার অবধি 305 টাকা। কিন্তু এই এসি চেয়ার কারে কিন্তু একটা সুবিধা আছে, এই ওপরে কিন্তু এই এসি চেয়ার কারে জিনিস রাখার জায়গা আছে, যেটা কিন্তু ভিস্টাডোম কোচে নেই। ভিস্টাডোম কোচে কামরার সাথে লাগানো আছে। এই ইঞ্জিনই কিন্তু আমাদের আজকে নিয়ে যাচ্ছে আলিপুরদুয়ার অবধি। আর এটা হচ্ছে সেকেন্ড সিটিং। এই দেখুন সেকেন্ড সিটিংয়ের সিট, এগুলো কিন্তু বেশ ভালো। এই ভিস্টাডোম কোচে রয়েছে 3টা জেনারেল কামরা, একটা এসি চেয়ার কার, একটা ভিস্টাডোম কোচ, আরেকটা হচ্ছে জেনারেটর ভ্যান। ট্রেনের ভেতরে এরকম খুব সুন্দর সুন্দর এরকম ফটো রয়েছে দুপাশে, এখানেও আরেকটা ফটো রয়েছে। এটা হচ্ছে এসি কামরা, এসি চেয়ার কার। সেবক স্টেশন থেকে জাস্ট ট্রেন ছাড়লো 8টা 38-এ। আর এটা হচ্ছে সেবক রেল প্রকল্প, সেবক থেকে যেটা রংপুর অবধি, এই যে টানেল 1, এই যে কাজ হচ্ছে। আমরা এখন তিস্তা ব্রিজ ক্রস করছি। দারুণ ভিউ দেখুন, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আর এখানে রয়েছে ওনাদের খাবার, আপনারা যদি কিছু খান তো এখান থেকে আপনাকে পে করে খেয়ে নিতে হবে। কফি, চিপস, বিস্কিটস সমস্ত কিছু এখানে আছে, এবং রয়েছে একটা ফ্রিজও এখানে। আর এই গ্লাসের যে ডোরটা যেটাতে আপনি ভিস্টাডোম কোচে ঢুকবেন, এইটা কিন্তু পুশ, এই সবুজটার মধ্যে জাস্ট পুশ করবেন তো এটা ওপেন হয়ে যাবে। আর এই এনজিপি আলিপুরদুয়ার যে ট্যুরিস্ট স্পেশাল, এই ট্রেনটার ফার্স্ট ইনোগ্রেশন হয়েছিল 28শে অগস্ট 2021। এখানে রয়েছে একটা হ্যান্ড ওয়াশ, জল তো পড়ছে, আর রয়েছে কোমোড, একটা শাওয়ার, টেলিফোন শাওয়ার, এখানে হুক রয়েছে জামা কাপড় রাখার জন্য বা টাওয়াল রাখার জন্য, আর এখানে রয়েছে হচ্ছে একটা বড় গ্লাস, আর নিচে রয়েছে এরকম একটা ডাস্টবিন। স্টেশন হচ্ছে এটা বাগড়াকোট, কিন্তু এখানে স্টপেজ নেই, এখানে ক্রসিং রয়েছে, ওর জন্য ট্রেন দাঁড়িয়েছে। দারুণ দেখুন ভিস্টাডোম কোচের কালার নীল এবং সাদা, কি দারুণ, কি সুন্দর লাগছে দেখুন। বাগড়াকোটে দাঁড়িয়ে আছে, বাগড়াকোট স্টেশনে। বাগড়াকোট স্টেশনে বসে আছি, ট্রেন এখনো ছাড়েনি, আর রোদ কিন্তু আজকে ভালোই আছে। বাগড়াকোট দিয়ে আরেকটা ট্রেন ক্রসিং হচ্ছে, নাম জানি না,
হয়তো কাঞ্চনকন্যাই হবে। হ্যাঁ, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই যে ওই প্যাসেঞ্জার ট্রেনটা ছেড়ে দিল যেটা শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছে। দেখুন রোড এবং রেল লাইন একদমই একসাথে পাশাপাশি বাগড়াকোট থেকে ছাড়ার পরে। গ্রীষ নদী পেরোলা। এই ভিস্টাডোম কোচের ভেতরে রয়েছে কিন্তু এরকম ক্যামেরা, আর এই যে ফ্যানও রয়েছে দু সাইডে দুটো। এই যে আমরা এখন ক্রস করছি কোতলাবাড়ি স্টেশন। এটা চেল নদী ক্রস হলাম, চেল। এখন আমরা ক্রস করলাম ডামডিম স্টেশন। শিলিগুড়ি জংশন থেকে 47 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো নিউমাল জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 9টা 10 আর ছাড়ার কথা হচ্ছে 9টা 15, মানে 5 মিনিট হল, কিন্তু ট্রেন লেট করে আসলো 9টা 30-এ। নিউমাল থেকে নিলাম এই যে সমোসা। এখানকার সমোসা কিন্তু খুবই বিখ্যাত, 4টা 30 টাকা। নিউমাল জংশন থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিল। আর এখন প্রত্যেকটা স্টেশনেই কিন্তু রিনোভেশনের কাজ হচ্ছে, তো প্রত্যেকটা স্টেশনেই কিন্তু মানে এবড়ো খেবড়ো হয়ে আছে, স্টেশন ভাঙা, প্ল্যাটফর্ম ভাঙা, তো হাঁটা চলারও অসুবিধা হচ্ছে। শিলিগুড়ি জংশনেও কিন্তু পুরো রিনোভেশনের কাজ হচ্ছে। এটা হচ্ছে চালসা স্টেশন। শিলিগুড়ি জংশন থেকে 55 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো চালসা স্টেশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 9টা 25 আর ছাড়ার কথা হচ্ছে 9টা 45, মানে 20 মিনিট হল, কিন্তু ট্রেন লেট করে আসলো 9টা 46-এ। এটা আমরা মূর্তি নদী ক্রস করলাম। আর এই ট্রেনের কিন্তু কোচগুলো পুরো এলএচবি কোচ। এই ট্রেনে যে এক্সিকিউটিভ কোচ রয়েছে, মানে ভিস্টাডোম কোচ রয়েছে এবং এসি চেয়ার কার যে রয়েছে, সেই এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার অবধি 305 টাকা। আর ভিস্টাডোমের ভাড়া হচ্ছে শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার অবধি 825 টাকা। এরকম রয়েছে বোতল হোল্ডার এই যে দুই সাইডে, এবং পা দেওয়ার জন্য এরকম ফুট রেস্ট রয়েছে, খুব সুন্দর। আর এগুলো কিন্তু ঘুরে যায় পুরো। এখানে এরকম লিভার আছে, নিচের দিকে এরকম লিভার আছে। এই যে এই সিটের নিচে রয়েছে এই যে মোবাইল চার্জিং পয়েন্ট। এই যে ট্রেন এখন দাঁড়িয়ে আছে দলগাঁও স্টেশনে। এখানে কিন্তু স্টপেজ নেই, হয়তো ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে আছে। এই চেয়ারগুলো কিন্তু পুরো ঘুরে যায়, কিন্তু একসাথে দুটো পারবে না, যে কোনো একটা ঘুরবে, কেননা নাহলে লেগে যাবে। যে এখানে এরকম লিভার রয়েছে, এই যে লিভার, এই যে পুরো এরকম করে এটা ঘুরে যাবে। এই যে এখানে ঘুরে গেল, আবার এটাকে আপনাকে এইখানে প্রেস করে দিয়ে এই যে আবার এরকম। সিট কিন্তু খুবই কমফোর্ট, দেখুন কীরকম মোটা, এবং গদিও মানে যথেষ্ট ভালো সিট, খুব সুন্দর সিটের ইশারা। ট্রেন থেকে নেওয়া এটা। এই যে রাস্তা যেটা দেখছেন, এই রাস্তা দিয়ে যেগুলো গাড়িগুলো যাচ্ছে, আর ওই পারের জঙ্গলটাই কিন্তু হচ্ছে জলদাপাড়া ফরেস্ট, আর যেখানে রয়েছে বিখ্যাত অলক বনবাংলো। শিলিগুড়ি জংশন থেকে 115 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো মাদারিহাট জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 11টা 12 আর ছাড়ার কথা হচ্ছে 11টা 14, মানে 2 মিনিট হল। ট্রেন একটু লেট করে আসলো। सभी यात्रियों का स्वागत है।
কার্ভ হচ্ছে, দেখুন তোষা নদী ছাড়ার পরে। এখন আমরা আসলাম হাসিমারা, আর এটা দাঁড়িয়ে আছে সিকিম মহানন্দা এক্সপ্রেস। শিলিগুড়ি জংশন থেকে 126 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো হাসিমারা জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 11:30, আর ছাড়ার কথা হচ্ছে 11:32, মানে 2 মিনিট হল। ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই আসলো। আর আমরা যেই ট্রেনটায় যাচ্ছি এই ট্রেনটার নাম্বার হচ্ছে 15777, যেটা এনজিপি থেকে আলিপুরদুয়ার জংশন অবধি যায়। আর এই সিটগুলো কিন্তু এখানে পুশব্যাক সিস্টেম। এই যে সুইচটা দেখছেন, এটাকে টিপলে এটা কিন্তু ব্যাকের দিকে চলে যায়। এটা হচ্ছে হ্যামিল্টন বাস থেকে ছাড়ার পরে। এখন কালচিনি স্টেশনে আসে, আর এখানে দাঁড়িয়ে রয়েছে আরেকটা ট্রেন, ক্যাপিটাল এক্সপ্রেস। আর এখানে রয়েছে এরকম সূর্যের আলোর থেকে বাঁচার জন্য এরকম স্ক্রিন, এটাকে টানবেন, এই যে এরকম এটা উঠে যাবে। আবার এটাকে যদি আপনি প্রেস করেন এটা আবার ওপরে আগের পজিশনে চলে যাবে। দেখুন এখান থেকে ভিউ কি সুন্দর, রাজাভাতখাওয়া ঢোকার আগে ভুটান পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। এটা আমরা ডিমা রিভার ক্রস করলাম। এই দাদা এসে কলকাতা থেকে, দাদাও কিন্তু ঘুরতে যাচ্ছে। শিলিগুড়ি জংশন থেকে 149 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো রাজাভাতখাওয়া স্টেশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 12টায়, আর ছাড়ার কথা হচ্ছে 12:05, কিন্তু ট্রেন লেট করে আসলো 12:30টায়। রাজাভাতখাওয়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। একদম জায়গাটা খালি, এখন ঘোরাঘুরি সমস্ত কিছু করা যাবে, লাফালাফি সমস্ত কিছু করা যাবে। আর এই ভিউটা তো খুব সুন্দর, পেছন থেকে এরকম দেখা যায় না, কারণ এটা একমাত্র ইনস্টাগ্রামেই আছে যে আপনি পেছন থেকে দেখতে পাবেন, কারণ এটা যেহেতু পুরোটা গ্লাস আছে, তো এখান থেকে খুব সুন্দর ভালো ভিউ দেখতে পাবেন আপনারা। তো একবার অবশ্যই আপনারা এনজিপি টু আলিপুরদুয়ার জংশন, এই জঙ্গলের যে রাস্তা দিয়ে রেলপথটা যায়, এটা একবার অবশ্যই আপনারা ট্রাভেল করবেন এবং আপনাদের ভালো লাগবে। কিন্তু গরমকালে না, এটা হয় শীতের সময় কিংবা বর্ষাকালে। আমার একবার প্ল্যান আছে যে একবার বর্ষাকালে আমি এই ট্রাভেলটা একবার করবো। তো আপনারা নিশ্চয়ই একবার এই রেলপথে একবার বিস্টাডোমে অবশ্যই ট্রাভেল করবেন। আর এই ট্রেনের টার্মিনাল হচ্ছে এনজিপি থেকে আলিপুরদুয়ার জংশন। আর এই ট্রেনের সার্ভিস ফ্রিকোয়েন্সি হচ্ছে ডেলি। কিন্তু এটা যখন প্রথম ওপেনিং হয়েছিল 2021 সালে, তখন কিন্তু এটা ডেলি চলতো না, সপ্তাহে 3 দিন চলতো। পরে যাত্রীদের কথা মাথায় রেখে এটাকে সপ্তাহে ডেলি করা হয়েছে। রাজাভাতখাওয়া ফরেস্টের ভেতর দিয়ে এখন ট্রেন যাচ্ছে আমাদের। ট্রেনের অর্ধেক লোক নেমে গেছে হচ্ছে নিউমাল জংশনে, আর অর্ধেক নেমে গেছে মাদারিহাটে। আর আলিপুরদুয়ারে যখন আসলো মোটামুটি ট্রেন খালি আছে। আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে আলিপুরদুয়ার জংশনের বাইরেরটা। ট্রেনে খালি কেউ নেই, একদম একা। আর আলিপুরদুয়ারে পৌঁছে গেলাম, আর খুব তাড়াতাড়ি পৌঁছলাম, 1টার মধ্যে পৌঁছে গেলাম। আর এনজিপি থেকে এই শিলিগুড়ি জংশন থেকে এই আলিপুরদুয়ারের দূরত্ব হচ্ছে ট্রেন পথে 160 কিলোমিটার। তো খুব ভালোভাবে 1টার মধ্যে পৌঁছে গেলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আপনারা কিন্তু এই ট্রেনে একবার হলেও অবশ্যই ট্রাভেল করবেন, খুব ভালো লাগবে। পুরো জঙ্গলের ভেতর দিয়ে আসে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।